নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শেষ মুহূর্তে শাহী টার্গেট পূরণে মরিয়া দিলীপ ঘোষ। কাটমানি নেওয়ার কথা স্বীকার শওকতের, নাম না করে আক্রমণ আরাবুলকে। লেকটাউনে বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকলো এলাকা। সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না, বাংলাদেশের মৌলবাদী নেতাদের আক্রমণ দিলীপের। পশ্চিমের জেলায় শৈত্যপ্রবাহ, কলকাতার তাপমাত্রা নামল 14 ডিগ্রিতে। ডায়মন্ড হারবারে রেললাইন থেকে উদ্ধার যুগলের ক্ষত বিক্ষত দেহ, খুন নাকি আত্মহত্যা? বর্ডার থেকে মাত্র 30 কিলোমিটার দূরে লাগাতার গর্জন, 4 এলাকায় জারি 163 ধারা। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে বিজেপির সদস্য পদের টার্গেট পূরণ হয়নি বলেই কি শেষমেশ ময়দানে নামতে হলো দিলীপ ঘোষকে? এই প্রশ্নের উত্তরে দিলীপের সাফ জবাব, টার্গেট পূরণ কর্মীরা করবেই, আমি সবসময় ময়দানে থেকে তাদের পাশে আছি। বিজেপি সূত্রে খবর, অমিত শাহের বেঁধে দেওয়া 1 কোটি সদস্য সংগ্রহের টার্গেট এখনো পূরণ করতে পারেনি বঙ্গ বিজেপি। মেয়াদ বাড়িয়ে ইতিমধ্যেই 31শে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। লক্ষ্য পূরণে উত্তরবঙ্গকে হাতিয়ার করে শেষ লগ্নে ঝাঁপিয়ে পড়েছেন বিজেপি নেতারা। সেই পালে হাওয়া দিতে এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার তিনি জলপাইগুড়ি জেলা জুড়ে সদস্য সংগ্রহ অভিযানে নেমেছেন। এদিন সকালে তিনি যান জলপাইগুড়ি বাহাদুর গ্রাম পঞ্চায়েতে, সেখানে তিনি সভা করেন। এরপর সীমান্তবর্তী গ্রামে সদস্য সংগ্রহ অভিযানে নামেন। সেখান থেকে সোজা চলে যান ভাটপাড়ায় বাংলাদেশ সীমান্তে। সেখানে সীমান্ত সামলানোর দায়িত্বে থাকা বিএসএফ কর্মীদের সঙ্গে সীমান্তের বর্তমান অবস্থা নিয়ে খোঁজ নেন। সীমান্তে অনুগামীদের নিয়ে বিক্ষোভ মিছিল করতে দেখা যায় তাকে। তবে এদিন দিলীপের হাত ধরে বিজেপিতে যোগ দেন ফরওয়ার্ড ব্লকের জলপাইগুড়ি জেলা কমিটির এক নেতা। এখন দেখার, শেষ পর্যন্ত শাহী টার্গেট পূরণ করতে পারেনি কিনা বঙ্গ বিজেপির নেতারা। দলীয় কর্মী সভায় কন্ট্রাক্টরদের কাছ থেকে কাটমানি নেওয়ার কথা স্বীকার করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে অনুষ্ঠিত একটি কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করেন। পাশাপাশি নাম না করে আরাবুল ইসলাম সেই টাকা একাই ভোগ করত বলে দাবি করেন তিনি। ক্যানিং পূর্বের বিধায়ক বলেন, কন্ট্রাক্টরদের কাছ থেকে যে পয়সা পাওয়া যেত সেটা 2-1 জন ব্যক্তি নিয়ে চলে যেত। আমরা এখন সেই টাকা গরিব মানুষের মধ্যে বিলি করছি কিছু না কিছু দিয়ে। প্রসঙ্গত, ভাঙড় বিধানসভায় 5000 কম্বল প্রদান করার কর্মসূচি নিয়েছেন শওকত, যার খরচ আনুমানিক 25 থেকে 27 লক্ষ টাকা। তবে বিষয়টি নিয়ে সমালোচনা করতে ছাড়েননি বিরোধীরা। এলাকার বিজেপি নেতা অবনী মণ্ডল বলেন, আমরা যে বলতাম এটা কাটমানির সরকার, তা বিধায়ক স্বীকার করলেন। পিচের রাস্তায় পিচ কেন উঠে যাচ্ছে তার কারণটা এখন স্পষ্ট। প্রসঙ্গত, আবাস থেকে 100 দিনের কাজ, বিগত কয়েক বছরে রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে লাগাতার কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। আক্রমণের সুর আরও ধারালো করেছে বিরোধীরা। সরগরম হয়েছে ভোটের ময়দান। এবার আরাবুল প্রকারান্তরে কাটমানি নেওয়ার কথা স্বীকার করতেই তা নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক আঙিনায়। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমরা জানতে আগ্রহী আপনারা কোন জেলা থেকে আমাদের খবর শুনছেন। আমাদের খবরগুলো আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং নিয়মিত সঠিক খবরের জন্য চ্যানেলটির সাথেই থাকুন। আসছি পরবর্তী খবরে। ফের শহরে অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে লেকটাউনের দক্ষিণদারি পোস্ট অফিসের কাছে একটি দোতলা বাড়িতে আগুন লাগে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 2টি ইঞ্জিন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পকেট ফায়ারগুলি নেভানোর কাজ চলছে। আতঙ্ক স্থানীয়দের মধ্যে, তবে কোনো হতাহতের খবর নেই। শুক্রবার বেলা 12টা নাগাদ পোস্ট অফিসের কাছে আগুন লাগে। প্রথমে বাড়ির নিচের তলায় আগুন লাগে বলে খবর। বাড়ি থেকে বেরিয়ে আসেন সদস্যরা। দ্রুত সেই আগুন বাড়ির বাকি অংশে ছড়িয়ে পড়ে। দোতলায় আগুন লেগে যায়। প্রচুর কাঠের আসবাবপত্রে আগুন লাগে। তার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে অনুমান কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জনবহুল এলাকা হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। হতাহত বা আহতের কোনো খবর নেই। তবে কি থেকে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে রয়েছেন আধিকারিকরা। শহরে বারবার আগুন লাগায় সাধারণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে সে দেশের কোথাও পতাকা পোড়ানো হচ্ছে, আবার কোথাও রাস্তায় পাপোশের মতো ব্যবহার করা হচ্ছে। ওপার বাংলার দিকে দিকে উঠছে ভারত বিরোধী স্লোগান। এই আবহে ভারত বিরোধী স্বরকে তীব্রতর করছেন মৌলবাদী কট্টরপন্থীরা। বাংলাদেশে ভারত বিদ্বেষের ভয়াবহ নজির সামনে আসা থামছেই না।
ভারতীয়দের লাথি মেরে বাংলাদেশ ছাড়া করার হুমকি দিয়েছেন সে দেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমান। কদিন আগেই সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে নিজেকে পাকিস্তানের কট্টরপন্থী নেতা হিসেবে দাবি করে এক ব্যক্তি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বাংলাদেশের দিকে চোখ তুলে দেখলে চোখ উপড়ে নেব, হাত তুললে হাত ভেঙে দেব। একের পর এক নেতার মুখে যখন ভারত বিরোধী স্লোগান জ্বলছে, তখনই মৌলবাদী নেতাদের তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না বলে কটাক্ষ তার। কট্টরপন্থীদের সঙ্গে ভিখারিরও তুলনা করেন তিনি। জলপাইগুড়িতে চায় পে চর্চায় বসে দিলীপ বলেন, ওই দেশে তো সামরিক বিভাগই নেই, চুরি করে খায়, আর নেতারা মিডিয়াতে থাকার জন্য বড় বড় বুলি ঝাড়েন। সিরিয়ার ঘটনা দেখে কিছু বুঝুন, গাজায় বোম ফাটলে মিছিল হয়, অথচ ওপার বাংলার হিন্দুদের নিয়ে মিছিল করার হিম্মত নেই তৃণমূলের। হাসিনা সরকারের অবসান ঘটিয়ে এখন বাংলাদেশের ক্ষমতায় রয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যেই সে দেশে সংখ্যালঘুদের উপর ঘটে চলা ধারাবাহিক হিংসার ঘটনায় ইউনূস সরকারের তীব্র সমালোচনা করেছে ভারত। এরপর থেকেই ভারত বিরোধী স্লোগান উঠছে বাংলাদেশে, এমনকি পাকিস্তানের সঙ্গে বিমান চলাচলও শুরু করেছে ইউনূস সরকার। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে মার্চ ডিসেম্বরের তিলোত্তমায় অনুভূত শীতের আমেজ। শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল 14 ডিগ্রিতে, পথঘাট মুড়েছে কুয়াশা। পশ্চিমের জেলাগুলোতে শৈত্য প্রবাহের পরিস্থিতি, তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রির নিচে। শুক্রবার সকাল থেকেই রাজ্য জুড়ে কুয়াশার দাপট। তিলোত্তমার ছবিটাও এক, অনুভূত হচ্ছে শীতের শিরশিরানি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী 4 থেকে 5 দিন এরকমই থাকবে আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আগামী 24 ঘন্টায় শৈত্যপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের 4 জেলা পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। শনি ও রবিবার শৈত্যপ্রবাহের সতর্ক বার্তা 5 জেলায়, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। কলকাতার তাপমাত্রা থাকবে 15 ডিগ্রির নিচেই। রবিবার পর্যন্ত জেলা জুড়ে থাকবে জাঁকিয়ে শীতের স্পেল। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শীতের জবুথবু উত্তরবঙ্গ, তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে বলে অনুমান আবহাওয়া দফতরের। আগামী 5 দিন তাপমাত্রার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা নেই 18 ডিসেম্বর পর্যন্ত। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে স্থলভাগে ঢুকেছে। ক্রমশ দুর্বল হবে সিস্টেমটি। বাংলায় এর প্রভাব না পড়লেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কেরল এবং মাহেতে। তামিলনাড়ু, পুদুচেরি, কর্ণাটকেও ভারী বৃষ্টির সম্ভাবনা। রেল লাইনের ধার থেকে উদ্ধার যুগলের ক্ষত বিক্ষত দেহ। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা। চাঞ্চল্যকর ঘটনা ডায়মন্ড হারবার লাইনে। ডায়মন্ড হারবার লাইনের নেত্রা রেল ব্রিজের কাছে বৃহস্পতিবার রাতে দেহ দুটি উদ্ধার করে জিআরপি। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সাবির মোল্লা, বয়স 26 বছর, ও মরিয়ম খাতুন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পুলিশ এও জানাচ্ছে দুজনেরই বাড়ি উস্তি থানার দেউলার নাজরা এলাকায়। বেশ কিছুদিন আগে থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছে সম্পর্কে টানাপোড়েনের কারণেই আত্মহত্যা করেছেন দুজনে। এখানে পরিবারের কি ভূমিকা রয়েছে তা খতিয়ে দেখছে ডায়মন্ড হারবার জিআরপি। কথা বলা হচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। এদিনই ময়না তদন্ত হতে চলেছে বলে জানা যাচ্ছে। যুগলের দেহ ইতিমধ্যেই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাঁপুনে ধরাচ্ছে জিনাত, বাড়ছে ভয়। শেষ পাওয়া আপডেট বলছে, ঝাড়গ্রাম জেলার বর্ডার থেকে 30 কিলোমিটার দূরে রয়েছে বাঘিনী জিনাত। তবে এখনও তাকে পাকড়াও করা যায়নি, চালানো যায়নি ঘুম পাড়ানি গুলি। তবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে বন দফতর। বন দফতর জানাচ্ছে, ঝাড়খণ্ডের চাকুলিয়া রেঞ্জের চিয়ারবান্ধে গ্রামের পার্শ্ববর্তী সোনাঝুরি জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে এই দামাল রয়্যাল বেঙ্গল টাইগার। এলাকার সুরক্ষার কথা মাথায় রেখে ঘাটশিলার চিয়ারবান্ধি, পাঞ্জাশলি, ধাতকা, খারবান্ধা এলাকায় জারি হয়েছে 163 ধারা। কড়া প্রহরা জারি রাখার নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক সুনীল চন্দ্র। যদিও তারপরেও কাটছে না উদ্বেগের মেঘ। জঙ্গলে যাতে কেউ ঢুকতে না পারে সেজন্য চলছে নজরদারি। সদা সতর্ক বন দফতরের কর্মীরা। পাহাড়ায় চাকুলিয়া বন বিভাগ। যে জঙ্গলে বাঘিনী ঢুকেছে সেটি প্রায় 500 মিটার বিস্তৃত বলে জানা যাচ্ছে। জিনাতকে বাগে আনতে ইতিমধ্যেই জঙ্গলের ধারে টোপ হিসেবে 3টি মোষও বাঁধা হয়। তবে জিনাত একটা মোষকে কাবু করলেও জিনাতকে কাবু করতে পারেনি বন দফতর। কর্মীরা বলছেন, অবস্থা যা ছিল তাতে চালানো যেত না ঘুম পাড়ানি গুলি। তবে শীঘ্রই ফের একবার সেই চেষ্টা হবে। তবে সব থেকে বেশি উদ্বেগ বেড়েছে ঝাড়গ্রামে। কারণে যে জায়গায় এখনো জিনাত ঘুরে বেড়াচ্ছে সেখানে ঝাড়গ্রাম মাত্র 30 কিলোমিটার দূরে। ও দূরেই ঝাড়খণ্ড। তাই ওড়িশা থেকে জিনাত পালিয়ে এলেও চিন্তা বাড়ছে বাংলা ঝাড়খণ্ডে। সতর্ক রয়েছে বন বিভাগ। এখন দেখার কবে খাঁচাবন্দি করা যায় জিনাতকে।
সদ্য 1000 কোটির দরজায় আল্লু অর্জুনের ছবি পুষ্পা 2 সেলিব্রেশনে শামিল সুপারস্টার এবার গ্রেফতার। ছবি ঘিরে উত্তেজনা হলো কাল। হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে 4 ডিসেম্বর ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। 4 তারিখ হায়দ্রাবাদে আয়োজন করা হয়েছিল বিশেষ প্রিমিয়ারে, যেখানে পুষ্পা 2 দেখার জন্য উপস্থিত হয়েছিলেন হাজার হাজার মানুষ। ভিড় এতটাই যে পুলিশকে ভিড় সামাল দিতে মৃদু লাঠিচার্জও করতে হয়েছিল। সেখানেই প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা যান এক মহিলা অনুরাগী। মৃতের পরিবারকে 25 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছিলেন আল্লু অর্জুন। এবার সেই কাণ্ডেই গ্রেফতার হলেন সুপারস্টার। ঘটনায় 8 দিনের মাথায় বাড়ি থেকে অভিনেতাকে তুলে নিয়ে যাওয়া হলো। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। যদিও এক শ্রেণী এতে অভিনেতার দোষ কোথায়? একজনকে ভালোবেসে শত শত মানুষ ভিড় জমিয়েছেন তাকে দেখার ইচ্ছে থেকে। সেখানে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে সত্যি কি সুপারস্টারের উপর দায় বর্তায়, নাকি ম্যানেজমেন্ট দায়ী? নিরাপত্তা ব্যবস্থা দেখার দায়িত্বে যারা ছিলেন, প্রশ্ন উঠছে তাদের ভূমিকা ঘিরে। যদিও বিষয়টা থেকে বিন্দুমাত্র নিজেকে সরিয়ে রাখতে চাননি অভিনেতা, তিনি সমবেদনা প্রকাশ করে মৃতের পরিবারের সঙ্গে কথাও বলেছেন বলে খবর। যদিও পরিবারের তরফ থেকেই অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে সন্ধ্যা থিয়েটারের ম্যানেজমেন্ট, অভিনেতা ও তার নিরাপত্তা টিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশের কথায় তাদের কাছে এই প্রিমিয়ারের বিষয়ে কোনো স্পষ্ট বার্তা যায়নি। সেই সূত্রেই শুক্রবার চিত্তাপল্লী পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, 2টি মামলা দায়ের করা হয়েছে অভিনেতা, তার টিম ও আয়োজকদের বিরুদ্ধে। আইন অনুযায়ী যার বা যাদের জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারা প্রত্যেকেই দায়ী। সেই সূত্রেই আল্লু অর্জুনকে গ্রেফতার করা। খবর শেষ হলো।